পেজ লেআউট প্রথম যেটা আছে মার্জিন বলতে এই মার্জিনটি এডিট করা যায়। পেজে যে চতুর্দিকে যে মার্জিনটি আছে সেই মার্জিনটি, যেমন পেজের জুমটি আমি ছোট করে নিলাম। পেজের চতুর্দিকে বর্তমানে 1 ইঞ্চি করে জায়গা রাখা আছে, মার্জিনের চতুর্দিকে পেজের 1 ইঞ্চি করে রাখা আছে। এখন আমি যদি ইচ্ছে করি এখান থেকে যদি আমি এটিতে ক্লিক করি, যে সব দিকে 0.5 মানে আধা ইঞ্চি করে থাকবে। এটি মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম এর 3 নম্বর ভিডিও। এটি তার আগে কিন্তু আরও 2টি ভিডিও অলরেডি দেওয়া আছে। এই 2টি ভিডিও সহ এই ভিডিওটি সহ টোটাল সর্বমোট 3টি ভিডিও ওয়ার্ড প্রোগ্রামের উপর। এই 3টি ভিডিও দেখলে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম সম্পর্কে যে কেউ সহজভাবে শিখে নিতে পারবে। এই 3টি ভিডিওতে ওয়ার্ড প্রোগ্রামের যে বেসিক কাজগুলো আছে, যেগুলো অফিসিয়াল কাজ করতে প্রয়োজন, সেই কাজগুলো ব্যবহারে কিন্তু এই ভিডিওগুলোতে দেখানো হয়েছে। যদি কেউ আগের ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে আগের ভিডিওগুলো দেখে নিন এবং সহ এই ভিডিওটি সহ টোটাল 3টি ভিডিও দেখুন। এই 3টি ভিডিও দেখলে আপনি খুব সহজে ওয়ার্ড প্রোগ্রামের কাজগুলো করতে পারবেন। এছাড়াও আরও বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে, যেমন এই চ্যানেলের মধ্যে। তারপর এক্সেল প্রোগ্রামেরও অনেকগুলো ভিডিও দেওয়া আছে এক্সেলের উপর, এক্সেল প্রোগ্রামের বিষয় এবং এক্সেলের যে বিভিন্ন ধরনের শিট তৈরি করা, এবং এক্সেলের ভিডিওগুলো দেখলে আপনারা এক্সেলের কাজগুলো শিখতে পারবেন। ভিডিওগুলি A to Z দেখুন। যে 3টি ভিডিও দেওয়া আছে, 3টি ভিডিও A to Z যে কেউ যদি দেখে খুব সহজে শিখে নিতে পারবে যে ওয়ার্ড প্রোগ্রামে কিভাবে একটি অফিসিয়াল কাজ করতে হয়। খুবই সহজভাবে এবং যে প্রয়োজনীয় যে কাজগুলো, সেই কাজগুলোর ব্যবহার শুধু দেখানো হয়েছে এবং খুব সহজ করে দেখানো হয়েছে, সবাই দেখলে যাতে সহজে বুঝতে পারে যে কাজগুলো কীভাবে করতে হয়। এখন এখান থেকে যদি আমি আমার ইচ্ছে মতো মার্জিন দিতে চাই, যে আমি উপরে দিব এক ধরনের সাইজ, বামে দিব এক ধরনের, ডাইনে দিব এক ধরনের, এভাবে ভিন্ন ভিন্ন সাইজ দিতে গেলে কাস্টম মার্জিনে গিয়ে কাস্টম মার্জিনে যাওয়া লাগবে। কাস্টম মার্জিনে গিয়ে এখান থেকে এই যে লেখা আছে টপে 0.5, উপরে 5 আছে, আমি উপরে 2 ইঞ্চি রাখতে চাইতেছি, তাহলে এখান থেকে 2 ইঞ্চি করা লাগবে। এই যে 2 ইঞ্চি করে দিলাম, উপরে 2 ইঞ্চি দিলাম, বটম নিচে 1 ইঞ্চি করে দিই, 1 ইঞ্চি লেফট, এই বাম দিকে 1.5 ইঞ্চি করে দিলাম। তো বামে দিলাম 1.5 ইঞ্চি, উপরে 2, নিচে 1, রাইট ডান দিকে 0.5, হাফ ইঞ্চি আছে ডান দিকে। আর গেটার পজিশন এগুলো দরকার নেই। এই 4টা মার্জিন, এই মার্জিনটা উপরে নিচে বামে ডাইনে, টপ বটম লেফট রাইট। তো এই 4টা দিকে এখান থেকে আপনার ইচ্ছা মতো এডিট করতে পারবেন। যেদিকে যতটুকু রাখার প্রয়োজন ততটুকু এখান থেকে রাখতে পারবেন। কাজ শেষ হওয়ার পর ওকে, এই যে আমি উপরে 2 ইঞ্চি দিচ্ছি, এই জায়গাটা 2 ইঞ্চি হয়ে গেছে, এদিকে 1.5 ইঞ্চি, হাফ ইঞ্চি, নিচে 1 ইঞ্চি। এই হচ্ছে মার্জিনের কাজ। তারপর যেটা আছে ওরিয়েন্টেশনে বর্তমানে প্রোটেট দেওয়া আছে। প্রোটেট আপনি ল্যান্ডস্কেপ করতে পারবেন, কাগজটি এইভাবে ঘোরাতে পারবেন। যেমন আমি কাগজটা ল্যান্ডস্কেপে করে নিলাম। এখন যে উপরের সাইড যেটি আসছিল সেটি ডান দিকে চলে গেছে, বাম দিকটা উপরে চলে আসছে। এইভাবে পেজকে ঘুরে নেওয়া যায়। লেখাগুলো এখন পেজের মধ্যে এইভাবে আসবে। আমি যদি আবার পূর্ব অবস্থানে নিতে চাই তাহলে এখান থেকে প্রোটেক্ট, যে আমি পেজকে আবার আগের মতো করে নিলাম। তারপর সাইজ, এখান থেকে সাইজ দেওয়া যাবে। যেমন আমরা A4 সাইজটি সবচেয়ে বেশি ব্যবহার করি, এই জন্য এখান থেকে আমি A4 করে নিলাম। বা আমার ইচ্ছে মতো অন্য সাইজ করতে চাইলে মোর সাইজ এখানে গিয়ে বিভিন্ন ধরনের সাইজ করা যাবে, হোয়াইট হাইট, অথবা এখানে যা থাকবে সেখান থেকে সাইজটি নেওয়া যাবে। তারপর যেটি আছে কলাম, পেজে লেখার জন্য কলাম তৈরি করা যায়। বর্তমানে পেজে একটি কলামই আছে, এই যে এখানে শুধু একটি কলাম। আমি এখানে ক্লিক দিয়ে টুতে ক্লিক দিলাম, 2টি কলাম করে নিলাম। এইভাবে এখান থেকে যতটি ইচ্ছে লেখার কলাম বাড়ানো যাবে, অথবা এই যে মোর কলাম, এখানে গিয়ে এখানে ইচ্ছে মতো কলাম দেওয়া যাবে, যতটা ইচ্ছে ততটা। এবং এখানে দেখাইতেছে যে কলামের ওয়াইট দেখাইতেছে 2.88, আর 2টি কলামের মধ্যে যে স্পেসটি থাকবে সেটি হচ্ছে 0.5।
আমি যদি এখানে 3টি করে দিই তাহলে এখানে 3টি কলাম, প্রত্যেকটি কলামে ওয়াইড এতটুক, আর প্রত্যেকটি 3টে কলামের মধ্যে 2টি স্পেস আছে। এই যে এখানে দেখাইতেছে প্রিভিউ 2টি স্পেসের 0.5। আমি এগুলো এডিট করতে পারবো, এখান থেকে কমেন্ট দিলাম 0.2 দিয়ে দিলাম। ওকে, এইভাবে পেজকে কলাম করা যায় লেখার জন্য। ব্রেক, পেজ ব্রেক, নেক্সট পেজে যাওয়ার জন্য এই যে নেক্সট পেজ আনলাম। আমি যদি এখানে কিছু একটা লিখি, লেখার পর আমি যদি চাই যে আমি এই কার্সরটি এখন এখানে আর লিখবো না, আমি কার্সরটিকে এখানে নিয়ে আসবো, তো এখানে নিতে গেলে যেভাবে নেওয়া প্রয়োজন, এখানে গিয়ে এই যে কলাম ব্রেকে গিয়ে কলাম, এই যে এক কলাম থেকে কার্সর অন্য কলামে চলে যায়। আমি যদি ইচ্ছে করলে এখানে ক্লিক দিলে আসবে না, এখানে ব্রেক করে নিতে হবে কলাম, তাহলে কার্সর এখন এখানে আসছে। এই হলো ব্যাক, পেজ ব্যাক অথবা কলাম ব্যাক। তারপর যেটি আছে ওয়াটারমার্ক, পেজের মধ্যে এইভাবে এরকমভাবে কিছু লিখে নেওয়া, যেমন হালকা চলসাপ মাথা থাকবে, যেটি ওয়াটারমার্ক বা লেখা আছে এখানে। ওয়াটারমার্কে ক্লিক দিলাম, কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করার পর অপশনটি আসবে, সেখান থেকে এই অপশনটি আসছে। এখান থেকে আমি ইচ্ছে করলে পিকচার সিলেক্ট করে দিতে পারবো, মানে পেজে হালকাভাবে পিকচার দেখাবে লেখার নিচে। আর আমি যদি কোনো লিখে নিতে চাই, ট্যাক্স ওয়াটারমার্ক, তারপর এখানে ট্যাক্স আমি কী লিখবো আমি এখানে লিখে নেব। যেমন আমি লিখলাম 2020, তারপর ফন্টস সিলেক্ট করতে পারবো এখান থেকে, সাইজ O2 দেওয়া আছে, কালার সিলেক্ট করতে পারবো, তারপর নেক্সটে ওকে। এই যে এইভাবে চলে আসছে, এভাবে কোনো কিছু লিখে দেওয়া পেজের মধ্যে। তারপর যেটা হচ্ছে পেজ কালার দেওয়া, পেজে কালার আনা, যদি কালার আনতে চান এইভাবে কালার আনতে পারবেন, এভাবে পেজকে কালার দেওয়া। তারপর যেটি আছে পেজ বর্ডার, পেজের মধ্যে বর্ডার দেওয়া। আমি একটি নিউ পেজ এনে দেখা দিতেছি, আমি একটি নিউ পেজ নিয়ে আসলাম, Ctrl+N চাপ দিয়ে। তারপর এখানে পেজ বর্ডারটি ইউজ করব। এই যে পেজ বর্ডারে ক্লিক করলে এই অপশনটি আসবে। এই অপশনটি আসলে এখান থেকে এই যে আমি যেটি ইচ্ছে সেটিতে ক্লিক দিয়ে যদি ওকে দিই, এই যে এইভাবে বর্ডার চলে আসবে। অথবা আমি যদি এখান থেকে কালার দিতে চাই, তাহলে এখান থেকে কালার দিতে পারবো। এই যে কালার দিয়ে দিলাম, কালার অথবা এটা হোয়াইট মোটা চিকন, অথবা এখানে আর্ট লেখা আছে, যদি আমি আর্ট জাতীয় কিছু আনতে চাই এখান থেকে আনতে পারবো। যেমন আমি এখান থেকে আর্ট এটি সিলেক্ট করলাম, ওকে দিয়ে দিলাম, এটি চলে আসছে। যদি আমি এটিকে মোটা চিকন করতে চাই তাহলে আমি আবার বর্ডারে ক্লিক দেবো, এখান থেকে এই যে হোয়াইট 31 দেওয়া আছে, এখানে কমে নিলাম, আমি 20 করে নিলাম। ওকে, এভাবে বর্ডারকে মোটা চিকন করা যায়। আমি একটি পেজ ওপেন করে নিলাম সেখান থেকে। তারপর বর্ডারের পর যেটা আছে লেফট রাইটে সরানো যায়। যেমন আমি এই লেখাটুকু জাস্ট স্টেপে করে নিলাম, উভয় দিক সমান, এদিকে সমান, লেফটে যে সরে নিলাম, লেফটে 1 ইঞ্চি সরে নিচ্ছি, অথবা রাইটে 1/2 ইঞ্চি সরে নিচ্ছি। ডান দিকে সরাইছি 1 ইঞ্চি, বাম দিকে সরাইছি 1/2 ইঞ্চি, এভাবে সরানো যায়। তারপর যেটি আছে বিফোর আফটার, তারপর এখানে দেওয়া আছে বিফোর আফটার বলতে, যেমন আমি এখানে লিখলাম, লেখার পর আমি যদি এন্টারে চাপ দিই, এই যে এন্টারটি, এই যে এই লাইন থেকে এই লাইনের দূরত্ব, এই দূরত্বটি কতটুক, এই স্পেসটি এখানে দেওয়া আছে, আফটার 10 পিটি দেওয়া আছে। আমি যদি এটা সিলেক্ট করে এখানে 0 দিয়ে দিই, এই যে কোনো স্পেস থাকবে না, তো এটি হচ্ছে এন্টারের স্পেস। আর এই প্যারাগ্রাফের পর একটা স্পেস, আবার এই লাইনের পর একটা স্পেস, এই স্পেসটি আমি কমিয়ে দিলাম 0। আর আমি যদি প্যারাগ্রাফের উপরে স্পেস দিতে চাই, এই যে এখন এই প্যারাগ্রাফের উপরে স্পেস, এটার উপরে স্পেস, এইভাবে
উপরে এবং নিচে স্পেস দেওয়া যায়। তাহলে আশা করি এই কাজগুলো পেজ লোডের মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম ব্রেক বা ওয়াটারমার্ক, পেজ বর্ডার, পেজ কালার, লেখাকে ডাইনে বামে সরানো, হ্যাঁ এগুলো পারবেন আশা করি। তারপর এখান থেকে আমি ভিউর কাজটি দেখিয়ে দিচ্ছি। ভিউতে প্রিন্ট লেআউট, ফুল স্ক্রিন, ওয়েব লেআউট, ড্রাফট, আউটলাইন, এগুলো এখানে 5টা অপশন আছে। বর্তমানে প্রিন্ট লেআউটে দেওয়া আছে। পেজে প্রিভিউতে আমরা যে পেজটি দেখতে পারতেছি এটা বর্তমানে কিন্তু প্রিন্ট লেআউটে আছে। যদি আমরা ফুল স্ক্রিনে ক্লিক করি তাহলে এভাবে দেখাবে। এটা হচ্ছে ফুল স্ক্রিন ভিউ। তারপর ওয়েব লেআউট দিলে এইভাবে দেখাবে। ওয়েব লেআউট ভিউটি এক ধরনের, ফুল স্ক্রিন ভিউটি আরেক ধরনের, আউটলাইনে এটি আরেক ধরনের, তারপর ড্রাফট এটিও আরেক ধরনের। তো এখান থেকে যদি আমরা প্রিন্ট লেআউটে দিই এই যে এইভাবে, তাহলে এখানে বিভিন্নভাবে দেখা যায়। 5টি অপশন আছে, 5টির মধ্যে 5 রকমভাবে পেজকে দেখা যায়। রুলার, যদি আমরা এই রুলারটি দেখতে চাই তাহলে এখান থেকে টিক চিহ্ন দিলে রুলারটি চলে আসে, আবার টিক চিহ্নটি উঠে দিলে রুলারটি চলে যায়। এই যে এভাবে রুলার আনা। ডকুমেন্ট ম্যাপ, ডকুমেন্টের মধ্যে এভাবে ফার্স্ট লাইন দেওয়া। ডকুমেন্ট ম্যাপের মধ্যে প্যারাগ্রাফের ফার্স্ট লাইনগুলো দেখাবে। যখন বেশি প্যারাগ্রাফ লেখা হবে, বড় প্যারাগ্রাফ, তখন সময় প্যারাগ্রাফের ফার্স্ট লাইনগুলো থেকে দেখাবে। থাম্বনেলস, পেজ থাম্বনেলস দেখতে চাইলে পেজ বর্তমানে একটাই আছে, বেশি পেজ থাকলে ছোট করে থাম্বনেল আকারে পেজ দেখাবে। লাইন যদি দেখতেছে গাইডলাইনস, লাইন উঠে দিলাম, থাম্বনেল উঠে দিলাম। তাহলে রুলারটা এখানে ইম্পর্টেন্ট। রুলার দেখা না গেলে এখান থেকে রুলার দেখতে হবে। তারপর যেটি আছে জুম বড় ছোট করা। বর্তমানে আমি 200% দিয়ে দিলাম। এই যে জুম এভাবে বড় করা বা ছোট করা, 75% দিয়ে দিলাম, ছোট করা। এইভাবে জুম ছোট বড় করা যায়। 100% বলতে 100% দেখতে চাইলে, প্রিন্ট সাইজ আকারে দেখতে চাইলে 1 পেজ বলতে 1 পিস ফুল সম্পূর্ণ একটি পেজ দেখাবে। আর যদি আমরা 2 পেজ দিই তাহলে 2টি করে পেজ দেখাবে। আর পেজ ওয়াইড দিলে মনিটর যত বড় আছে তত বড় আকারে পেজ দেখাবে। এই কাজগুলো পারলে এই যে এখানে আমি 3টি ভিডিও দিয়ে দিলাম অফিস প্রোগ্রাম সম্পর্কে। 3টি ভিডিও পারলে অফিসের কাজগুলো পারা যাবে। আর শর্টকাট ব্যবহারের জন্য আমি আলাদা একটি ভিডিও দেওয়া আছে। ওই আলাদা ভিডিওটিতে দেওয়া আছে যে কীভাবে টাইপ করতে হবে, কোন আঙ্গুল কোন বাটনে রাখতে হবে এবং কীভাবে টাইপ করতে হবে এবং টাইপের স্পিড কীভাবে বাড়বে।